সেদিন বৃষ্টিটা একটু বেশি ছিল। কফি হাউসের জানলা ধারে বসে আছে অবন্তী। নীল বাইরে থেকে অবন্তীকে দেখেছে। তার মায়াবী চোখের নীল যেন ভাষা হারিয়ে ফেলেছে। হঠাৎ অবন্তী দেখতে পেল সেই নীল রঙের ডায়েরিটা। নীলের ব্যাগ থেকে ডায়েরিটা বার করলো। কৌতূহলবশত পাতা উল্টোতেই অবন্তী থমকে গেল। প্রতিটি পাতায় তার নাম, প্রতিটি পাতায় নীলের লোকানো দীর্ঘশ্বাস। কয়েক বছর ধরে নীল তাকে কিভাবে দেখেছে, কিভাবে ভালোবেসেছে, সব সেখানে সযত্নে লেখা। ডায়েরির শেষ পাতায় তারিখটা দিয়ে লেখা ছিল, অবন্তী, তোকে হারানোর ভয় হয়তো এই ডায়েরিটা কোনোদিন দেওয়া হবে না। তুই আমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে থাক। আমি না হয় তোর ছায়া হয়ে বেঁচে থাকবো। ঠিক সেই মুহূর্তে ক্যাফেতে ঢুকলো। অবন্তীর হাতের দিকে নিজের ডায়েরি দেখে ওর পায়ের তোলার মাটি সরে গেল। ও ভাবলো আজ ওর সব শেষ। আজ থেকে অবন্তী ওর সাথে সহজভাবে কথা বলবে না। নীল মাথা নিচু করে বলল, সরি অবন্তী, আমি ওটা আসলে। তাকে কথা না শেষ করতে দিয়ে অবন্তী উঠে দাঁড়ালো। ওর চোখে জল, কিন্তু মুখে সেই চেনা হাসি। সে নীলের কাছে এসে নিচু সুরে বলল, এতগুলো চিঠি লিখে রাখলে, অথচ আমায় একবারও জিজ্ঞেস করলে না। আমি তো নীল শাড়ির প্রশংসা অন্য কারোর মুখ থেকে শুনতে চাইছিলাম নাকি, না তোর মুখ থেকে? নীল অবাক হয়ে তাকিয়ে রইল। অবন্তী ওর হাতটা শক্ত করে ধরে বলল, সব কথা ডায়েরিতে লিখতে নেই রে পাগল, কিছু কথা সামনাসামনিও বলতে হয়। বাইরে থেকে তখন বৃষ্টি বেগ বেড়েছে, আর কফি হাউসের কফি ক্যাফে সাক্ষী থাকলো নতুন বছরের গল্প, যেখানে বন্ধুত্বের সহজ পথটা বন্ধ হয়নি, বরং ভালোবাসার রাজপথে মিশে হয়ে এক হয়ে গেছে।